আজ মহাকুম্ভে প্রধানমন্ত্রী। দিল্লি ভোটের দিনে প্রয়াগরাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করলেন। গত মঙ্গলবার মৌনী অমাবস্যায় শাহী স্নানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের, আর তা নিয়ে তোলপাড় হয় জাতীয় রাজনীতি। এই আবহেই মোদীর মহাকুম্ভ সফর। এই দিনকে কুম্ভ স্নানের জন্য বেছে নেওয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রতিনিধি আশিকা রয়েছে আমার সঙ্গে। আশিকা, আমরা দেখলাম আজ পুণ্য স্নান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিবেণী সঙ্গমে। এখন কোথায় গেলেন? আজকে দিনভর কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর? দেখো, আমরা যে ছবি দেখলাম যে প্রধানমন্ত্রী ওখানে ত্রিবেণী সঙ্গম ঘাটে গেছেন, ওখানে ডুবকি লাগিয়েছেন। তারপরে যে ছবি দেখা পড়ে যে উনি পরিক্রমা করে সূর্যকে অর্ঘ্য দিয়ে তারপরে গঙ্গার পুজো করেন। তারপরে ওনার যে প্রোগ্রাম, সাধু সন্তদের সাথে ওনার সাক্ষাৎ, তার সাথে অক্ষয় বট দর্শন আর হনুমানজির মন্দির, ওখানে গিয়ে পুজো দেবেন। তার সাথেই ডিজিটাল কুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার, ওখানে যাওয়ার কথা প্রধানমন্ত্রী। আর কিছুক্ষণ মধ্যেই উনি যাবেন ওখানে। তার সাথেই যে ছবি দেখা পড়লো যে সুরক্ষার আটোসাটো ব্যবস্থা ছিল, কিন্তু তার মধ্যেও যারা পুণ্যার্থীরা তাদের জন্য ব্যবস্থা রাখা হলো, ঘাটগুলো খুলে রাখা হয়েছিল যেন ওদের স্নানে কোনো বাধা না পড়ে। বেশ, ধন্যবাদ আশিকা। পুণ্য স্নান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিবেণী সঙ্গমে, তারপর সূর্যকে প্রণাম, পুজো দিলেন। সেখান থেকে তিনি আজকে তার দিনভর কর্মসূচি রয়েছে। ডিজিটাল এআই কুম্ভ যেখানে প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ কিভাবে কুম্ভ মেলার আয়োজন, কখন কোথায় কোথায় কুম্ভ মেলা হয়, সমস্ত কিছু এআই এর মাধ্যমে দেখানো হচ্ছে। সেখানেও তিনি পরিদর্শন, সব মিলিয়ে আজ মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার তো নজর রাখতেই হচ্ছে, কারণ দিল্লিতে ভোট, দিল্লির মসনদের লড়াই। ৭০ বিধানসভা আসনে আজ ভোট গ্রহণ। আপ, কংগ্রেস এবং বিএসপি লড়ছে সব আসনেই। বিজেপি লড়ছে ৬৮টি আসনে। ৮ই ফেব্রুয়ারি গণনা রয়েছে। হাই ভোল্টেজ দিল্লির বিধানসভা নির্বাচন, এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ দিল্লি কেন্দ্রের একটি বুথের বাইরে। এই নিউ দিল্লি কেন্দ্র যেখানকার মূল প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, এবং তার বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির পারভেজ বর্মা। আমরা দেখতে পাচ্ছি একাধিক ভোটাররা রয়েছেন। আমরা কিছু নতুন ভোটারদের সঙ্গেও কথা বলবো। हमें बताइए कि इस बार दिल्ली में आप जो वोट देंगी, कौन से मुद्दे पे आप वोट देंगी? एक तो इंफ्रास्ट्रक्चर तो है ही, जो कि काफी अच्छा कर रखा है इस बार भी। मतलब हर जगह पे आज तक जितने भी मैंने देखा है तो काफी अच्छा है। बाकी मेरा मेन मोटिव ये है कि मैं द्वारका में रहती हूँ, वहाँ पे काफी स्लम एरियाज भी है जो जहाँ पे इलेक्ट्रिसिटी और पानी की दिक्कत काफी हो रही है, और रोड्स उधर अच्छी नहीं है। तो मैं चाहती हूँ कि अगर मैं जिसको भी अभी वोट दूंगी, मैं चाहती हूँ कि वहाँ पे बेटरमेंट लाए। आप न्यू दिल्ली के वोटर हैं, तो कौन से मुद्दे पर आप इस बार अपना वोट कास्ट करने वाले हैं? मैम, हमारे लिए तो हम बंगाली मार्केट में ही रहते हैं। हमारा तो मेन मुद्दा यही है, घर हमारे पुराने हो गए हैं, एंसेस्टर्स प्रॉपर्टीज वगैरह हैं हमारी, और उसको रिपेयरिंग कराने के लिए इतना पैसा चाहिए होता है विच वी कैन नॉट अफोर्ड इट, एंड इवन वी कैन नॉट सेल अवर प्रॉपर्टी बिकॉज यहाँ पे आई थिंक फ्री होल्ड बंद है और कोई यहाँ पे खरीदता नहीं है। This is almost like a VVVIP area, so please allow us to develop our houses as soon as possible. Thank you, sir. তো এখানে ভোটাররা তারা নিজেদের ইস্যুর কথা বলছেন, কারোর ইনফ্রাস্ট্রাকচার, কারোর বাড়ি, বা কেউ চাকরির দাবিতে। নয়াদিল্লি থেকে ক্যামেরা পার্সন সঞ্জীব বর্মার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। আয় বৃদ্ধি, ব্যয় কাটছাট, তাতেই সঞ্চয় কত জানেন? ১,২৫,০০,০০০ টাকা। হ্যাঁ, গতবারের থেকে যা এবার অনেকটাই বেশি। বিভিন্ন পুরসভার কোষাগারে যখন টান, তখন পথ দেখাচ্ছে আলিপুরদুয়ার। অনেক পুরসভার কোষাগারে টানাটানি, কিন্তু আলিপুরদুয়ারে একেবারে অন্য ছবি। গত আর্থিক বছরে এই পুরসভা সঞ্চয় করতে পেরেছিল ২০ লক্ষ টাকা, এবার সেটাই ১ লাফে বেড়ে ১,২৫,০০,০০০। কিভাবে এটা হলো? আলিপুরদুয়ার পুরসভার দাবি, এবছর তাদের ৭ কোটি টাকা আয় হয়, কাটছাট করে ব্যয় হয়েছে ৫,৭৫,০০,০০০ টাকা, তাতেই সঞ্চয় ১,২৫,০০,০০০ টাকা।
পৌরসভা ইতিহাসে আমার মনে হয় এটা জয় জয়কার। সমস্ত পৌরসভার যে যারা কর্মী এবং বিশেষ করে যে পৌরসভা চালাচ্ছে চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলরকে আমি আজ এই পৌরসভার নাগরিক হিসেবে খুব ভালো ধন্যবাদ জানাচ্ছি। গতবারের থেকে এবার আয় বিশেষ বাড়েনি, কিন্তু কাটছাঁট করে ব্যয় অনেকটা কমানো গিয়েছে। এতে আলিপুরদুয়ার পুরসভার সঞ্চয় 1 লাফে হয়ে গিয়েছে 1 কোটি টাকার বেশি। কাটছাঁট করা হয়েছে গাড়ির তেলের খরচে, বিদ্যুতের অপচয় বন্ধ করা হয়েছে, কমানো হয়েছে পুরসভার অনুষ্ঠানের টিফিন খরচ। পুরসভার বিভিন্ন অনুষ্ঠান করার খরচও কাটছাঁট করা হয়েছে। এছাড়া অফিস চালানোর খরচও কমানো হয়েছে। এতে এবার আলিপুরদুয়ার পুরসভার কোষাগারে জমা হয়েছে 1,25,00,000 টাকা। বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে 1 কোটি টাকা এফডি করা হবে। এফডি থেকে যা সুদ মিলবে তা এলাকার কাজে খরচ করা হবে। বাকি 25 লক্ষ টাকা জমা করা হবে পুরকর্মীদের পেনশন ফান্ডে। ডিসিশন নিয়েছি যে আমরা 1 কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রাখবো। সেখান থেকে যেই টাকা আয় হবে সেই আয়ের টাকা দিয়ে আমরা পৌরসভার মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করব। পেনশন হোল্ডার যারা আছেন তার জন্য আমরা 25 লক্ষ টাকা ওনাদের ফান্ডেও রাখবো। সাধুবাদ জানাচ্ছি এই প্রসেসকে। এইভাবে চললে পেনশনার্স এবং ফ্যামিলি পেনশনার্স অ্যাসোসিয়েশনের যে যারা আছে তাদের পরিবারগুলো ভবিষ্যতে সুরক্ষিত থাকবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। কখনো ঠান্ডা, কখনো বা গরম। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে খামখেয়ালি আবহাওয়া। আজকে থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। উইকেন্ডে কেমন ওয়েদার থাকবে, কি বলছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ। বিস্তারিত বলবে বিশ্বজিৎ। হাওয়া অফিস কি বলছে, সপ্তাহের শেষের দিকে কেমন ওয়েদার থাকবে? একদমই তাপমাত্রার তারতম্য যেমন চলছে, ঠিক তাপমাত্রার তারতম্যের সঙ্গে সঙ্গেই ঘন কুয়াশার দাপটও বাড়ছে। অর্থাৎ যখনই পশ্চিমী হাওয়া বা কমে যাচ্ছে, শীতল হাওয়া আসছে না, তখন সেই জায়গায় পূবালি বাতাস বা দক্ষিণ পূর্বের বাতাস বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প এনে দিচ্ছে। আর তার ফলেই সকালের দিকে কোথাও মাঝারি কুয়াশা, কোথাও ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গে আজও কাল ঘন কুয়াশা থাকবে। আগামীকাল ঘন কুয়াশার দাপট অনেকটা বেশি হবে এবং এই ঘন কুয়াশার সম্ভাবনা শুক্রবার পর্যন্ত থাকবে। এই এমনটাই পূর্বাভাস রয়েছে। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি পূর্ব একটু বেশি থাকবে এমনটাই পূর্বাভাস রয়েছে। তাপমাত্রাও কমবে। আজ কালটা বাড়বে, অর্থাৎ বুধ ও বৃহস্পতি 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কিন্তু শুক্রবার থেকে রবিবারের মধ্যে আবারও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। সকাল সন্ধ্যে আবার একটা শীতের আমেজ ফিরতে পারে। তবে ধন্যবাদ বিশ্বজিৎ। আর এবার তো নজর রাখতেই হচ্ছে, কারণ দিল্লিতে ভোট। দিল্লির মসনদের লড়াই। 70 বিধানসভা আসনে আজ ভোট গ্রহণ। আপ, কংগ্রেস এবং বিএসপি লড়ছে সব আসনেই। বিজেপি লড়ছে 68টি আসনে। 8ই ফেব্রুয়ারি গণনা রয়েছে। হাই ভোল্টেজ দিল্লির বিধানসভা নির্বাচন এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ দিল্লি কেন্দ্রের একটি বুথের বাইরে। এই নিউ দিল্লি কেন্দ্র যেখানকার মূল প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এবং তার বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির পারভেজ বর্মা। আমরা দেখতে পাচ্ছি একাধিক ভোটাররা রয়েছেন। আমরা কিছু নতুন ভোটারদের সঙ্গেও কথা বলবো। हमें बताइए कि इस बार दिल्ली में आप जो वोट देंगी, कौन से मुद्दे पे आप वोट देंगी? एक तो इंफ्रास्ट्रक्चर तो है ही, जो कि काफी अच्छा कर रखा है इस बार भी। मतलब हर जगह पे आज तक जितने भी मैंने देखा है तो काफी अच्छा है। बाकी मेरा मेन मोटिव ये है कि मैं द्वारका में रहती हूँ, वहाँ पे काफी स्लम एरियाज भी है जो जहाँ पे इलेक्ट्रिसिटी और पानी की दिक्कत काफी हो रही है और रोड्स उधर अच्छे नहीं है। तो मैं चाहती हूँ कि अगर मैं जिसको भी अभी वोट दूंगी, मैं चाहती हूँ कि वहाँ पे बेटरमेंट लाए। आप न्यू दिल्ली के वोटर हैं, तो कौन से मुद्दे पर आप इस बार अपना वोट कास्ट करने वाले हैं? मैम, हमारे लिए तो हम बंगाली मार्केट में ही रहते हैं। हमारा तो मेन मुद्दा यही है। घर हमारे पुराने हो गए हैं, एंसेस्टर्स प्रॉपर्टीज वगैरह हैं हमारी, और उसको रिपेयरिंग कराने के लिए इतना पैसा चाहिए होता है विच वी कैन नॉट अफोर्ड इट, एंड इवन वी कैन नॉट सेल अवर प्रॉपर्टी बिकॉज यहाँ पे आई थिंक फ्री होल्ड बंद है और कोई यहाँ पे खरीदता नहीं है।
this is almost like a VVVIP area. So please allow us to develop our houses as soon as possible. Thank you, sir. তো এখানে ভোটাররা তারা নিজেদের ইস্যুর কথা বলছেন, কারোর ইনফ্রাস্ট্রাকচার, কারোর বাড়ি বা কেউ চাকরির দাবিতে। নয়াদিল্লি থেকে ক্যামেরা পার্সন সঞ্জীব বর্মার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।